কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেস। হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আমি রেডি হয়ে পড়েছি, আজকে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর রিসেপশন আছে। আর এদিকে আনভিও রেডি হয়ে পড়েছে আর আমি পার্লার থেকে রেডি হয়ে এসেছি। তো চলো সামনে থেকে পুরো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি তোমাদের সাথে একবার শেয়ার করি যে এবার ভাবলাম যে মিরর থেকে একবার দেখাই আমার পুরো লুকটা। তো যাই হোক, এবার বেরিয়ে পড়বো। তোমাদের দাদাভাইয়ের নিচে বাইক বের করছে আর এই যে আনভিও দুষ্টুমি করছে। চলো এবার বিয়ে বাড়ি থেকে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বিয়েবাড়ি চলে এসেছে, এই যে সামনের গেট এটা। আর প্রচুর পরিমাণে মানে কী বলবো, এত আওয়াজ দিয়ে বক্স বাজছিল আর এখানে সবাই আসছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আনবি এগোচ্ছে। আমি বললাম যে একটু চলো আমি ভিডিওটা করে নিই, তোমরা এগাও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো খুব সুন্দর ডেকোরেশন করেছিল, সামনে ঝর্ণার লাগিয়েছিল, তারপরে বক্স বাজছে, জোরে জোরে বক্স বাজছে। আমি একদম সাউন্ডকে মিউট করে দিয়েছি যেহেতু কপিরাইট চলে আসবে। এই যেখানে শাশুড়ি আনবি, ছোটো ননদ, কাকি শাশুড়ি, দাদার মেয়ে, দাদা বৌদি সবাই আছে। সবাই মিলে একসাথে খুব মজা করেছি। আর ওই সামনের দিকে স্টল বসিয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো। আর প্রচুর লোক, তবে মানে প্যান্ডেলটা অনেকটাই বড় ছিল, তবে এত লোকের চাপ বসতে পারা যায়নি। তো যাই হোক, আনবি মন দিয়ে ঝর্ণাটা দেখছে ওর ঠাম্মির হাত ধরে, আর আমাকে বলছে ওইদিকে যাবো। বলছি না, একদম যেও না, এইদিকে সেলফি স্টিক জোনও করেছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যেখানে খাবার স্টল বসিয়েছে, ওইখানে ফুচকা আছে, এখানে ঘুগনি আছে, এখানে কফি আছে। তো যাই হোক, ঘুগনি করেছে নতুনত্ব একটা, তো ভালোই লাগছিল দেখে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে জ্যোতির মেয়ে সব হাই করছে, আমি যে ব্লগ হচ্ছে সবাই হাই করছে। তো যাই হোক, আর ব্যাকগ্রাউন্ডে যে একটু সাউন্ড দেবো সেটার উপায় নেই, যেন এত লাউডভাবে গান বাজছিল, কোনো কিছুই দিতে পারছিলাম না। তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি একদম মিউট করে, যে তোমাদেরকে একটু শোনাবো, গান ভাটা কিছু করার নেই। তো যাই হোক, প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, কিন্তু আমরা অনেকটা রাত্রি করে গেছিলাম, তো তাই জন্য স্টলের মানে অনেক কিছু খাবার শেষের দিকে ছিল, বেশ 10:30 নাগাদ গেছিলাম আর এসছি যেহেতু অনেকটা রাত্রেই। তো যাই হোক, শুধু কফিটা খেয়েছিলাম। তো আমার ছোটো ননদ বলছিল চলো বৌদি ফুচকা খাবে, আমি বলছি না খাবো না, এত রাত্রি হয়ে গেছে, তারপর আবার হেভি খাবার খাবো যদি গ্যাস ট্যাস হয়ে যায়। তো যাই হোক, আর এই যে দুটো পুচকি এখানে এই জলে হাত দিচ্ছে, আর এদিকেও মানে খুব এনজয় করছে ওরা, জানে না কিছুই। আমার মেয়ে তো যাবেই না, কিছুতেই যাবে না, রাত্রেবেলা তো বলছে না যাবো না, আরও থাকবো। আর ওখানে সব নাচানাচি করছে। তো যাই হোক, সবাই মিলে আমরা খুব এনজয় করেছি, সবাই খুব মজা করেছি। আর দুই পুচকিও খুব এনজয় করেছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আর এক বান্ধবীর সাথে পরিচয় করে দিই, এটা তোমাদের দাদাভাইয়ের আর এক বন্ধুর বউ, তার মেয়ে। তো সবাই মিলে একসাথে খুব মজা করেছি, সবার সাথে দেখাও হয়েছে। আর আমি পার্লারে ছেয়েছিলাম যেহেতু, তো ভিডিওর মধ্যে একটু তোমাদের সাথে শেয়ার করব ফাইনাল লুকটা। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লাগছিল আমাকে দেখতে। আর এদিকে এরপর আমরা খেতেও বসবো, যেহেতু অনেকটা রাত্রি হয়ে পড়েছিল। তো চলো তোমরা ভিডিওটা একবার দেখে নাও। হ্যালো এভরিওয়ান, কালকে পর থেকে একদম ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, প্রচুর রাত্রি হয়ে গেছিলো আসতে। তাই এখন সেই ভাবলাম ব্লগটা তো শেষ করতে হবে। তো তারপরে আজকে ভাবলাম যে আজকে ব্লগটা শেষ করি, যেহেতু তোমার এডিট করে আবার তোমাদের কাছে শেয়ার করতে হবে। তো যাই হোক, কালকে একদম ব্লগটা শেষ করতে পারিনি। তো এখন বাসছে কটা, এখন সেই বিকেল
বিকেল 4:30-5টা নাগাদ বাসছে। তো যাই হোক, ভাবলাম যে ব্লগটা শেষ করি। তো কালকে বিয়েবাড়িতে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, সব কিছু মিলে দিনটা খুব ভালো গেছে। আর দুপুরবেলাতেও খেতে গেছিলাম, কিন্তু তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি জানো, মানে এতটাই খেয়ে তোমার দাদাভাই তোমার বন্ধুর কাছেই ছিল, ওখানে কাজে ব্যস্ত ছিল। তো আমাকে এসে তোমাদের দাদাভাই স্নান করলে আমি খেয়ে তখন তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি, মানে এতটাই ঝালাস বইছিল। এখন তো বুঝতেই পারছো কী ওয়েদার। তো যাই হোক, কোনো কিছু ভিডিও শ্যুট করার মুডে ছিলাম না, যে ভাবলাম যে খাবো তাড়াতাড়ি কতক্ষণে বাড়ি আসবো এই মানে এই ভর দুপুরে। তো যাই হোক, তো সকালবেলায় হ্যাঁ তোমাদেরকে শেয়ার করি, পার্লারে যেহেতু সেরেছিলাম, তো আগে থেকে প্ল্যান ছিল বা কিছু একদমই না। সকালবেলায় ইচ্ছে হলো যে পার্লারে সাজি। তো ফোন করলাম দিদিভাইটাকে, তো বললাম যে দিদিভাই আমার তো স্ট্রেট চুল, তো আমি পার্টি মেকআপ সাজবো, স্ট্রেট চুল তুমি কি খোপা করবে না এমনি অন্য কিছু করবে? তো বলে তোমার চুল দেখবো তখন ইয়ে করবো, তুমি আগে চুল দেখবো তারপর ডিজাইন দিব তার উপর। বললাম ফুল কী লাগবে? বলছে হ্যাঁ ফুল তো মাস্ট, ফুল লাগালে ভালো লাগে। তো যাই হোক, ফুলের জন্য তোমাদের দাদাভাইকে ফোন করলাম। তোমার দাদাভাইকে বললাম যে এই ফুলের দোকানে যাও, দিয়ে এই ফুলগুলো আমার লাগবে। তো আমাকে বললো তোমার দাদাভাই এই বিয়ে বাড়িতেই তো ফুলের কাজ হচ্ছে, তো তোমার বলো কী কী লাগবে, আমি এনে দেবো। তোর বন্ধুকে বললো, বন্ধু বললো ঠিক আছে কোনো ব্যাপার নেই, কী কী নিবা বলবা দিয়ে দেবো। তো যাই হোক, দুপুরে রীতিমতো খেতে গেছিলাম। তারপর ফুলের ওখানে সাজা ছিল। তো তোমার দাদাভাই বললো যে যারা স্টাফ, ফুলের যে মালিক ছিল না, স্টাফরা ছিল, তখন বললো যে উনি তো খেতে গেছে। তা আমি বললাম ফোন নাম্বার নিয়ে যাও, তখন এসে আবার ফোন করে নেবে, তখন নিয়ে যাবে। তো যাই হোক, তোমার দাদাভাই আবার বললো আবার নিতে আসবো। তো বললাম কিছু করার নেই, তো ও নিতে যাবে। তো যাই হোক, খেয়ে এসে ঘুমোচ্ছিলাম। তো কী বলবো তোমাদেরকে, 4টের সময় ফোন করে ওর তোমার দাদাভাইয়ের বন্ধু, যার বউ ভাত। তো মানে কী বলবো, সারাদিন ছোটাছুটি, সে তো স্বাভাবিক যে যার কাজ তাকে ছোটাছুটি করতে হবে, সারাদিন ছোটাছুটি করে নিজে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও জানো আমাকে সেই 4:30টার সময় তোমার দাদাভাইকে ফোন করে যে নিচে আয়, ফুল নিয়ে এসেছি। আমি তো গেলাম, যে তুমি আমার জন্য ফুল দিতে এসেছো, তুমি তো অপুকে ডাকলেই পারতে। বলছে না কী আছে, কথা দিয়েছি তখন তোমাকে দিব না। তো যাই হোক, মানে এতটা মানে আমার মনে হয় না যে যার বিয়ে বা যার বাড়িতে এতটা বড় কাজ, সে আমার জন্য একটা বন্ধুর বউয়ের জন্য মানে দিতে আসবে জিনিস। তো যাই হোক, খুব ভালো লেগেছিলো আমার, খুব মানে সত্যি কিছু বলার ভাষা নেই। নিজের লোকও আই থিঙ্ক এরকম করবে না, আমার মতে তো করবে না। তোমাদের কী মনে হয় যে কেউ করবে দিতে? নিজের ও তোমাদের বন্ধু তোমার দাদাভাইয়ের বন্ধু কিচ্ছু খায়নি, খাওয়া দাওয়া না করে, স্নান না করে আমাকে ফুল দিতে এসছে জানো। তারপরে একটা কথা বলি, তারপরে আমাকে বলছিলো যে তুমি জারবেরা যে ফুলটা আছে, আমাকে বলছে তোমার এই ফুলটা জানো আমার মামিরা চাইছিল, কিন্তু আমি দিইনি। আমি আগে ডোনাকে জিজ্ঞেস করি ও কটা নেবে, তারপরে হচ্ছে মানে দেখো নিজের লোক, ওর মামি চেয়েছে, তাও দেয়নি, বলছে না মুখে তো কথা দিয়েছি। তো যাই হোক, এরকম মানুষ খুব কমই পাওয়া যায়, মানে যা কথা দিয়েছে তাই রেখেছে। তো সত্যি ভালো। দেখো মানে কেউই আসবে না, হয়তো তুমি বলতো তোমার দাদাভাইকে যে তুই আয় নিয়ে যা, আমি যেতে পারবো না, আমার কাজ আছে, কিন্তু ও বাড়িতে এসে আমাকে দিয়ে গেছে। তো কিছু বলার ভাষা নেই, খুব ভালো। মানে কী বলবো, দিয়েছে বলে না, এমনিতেও যখনই কথা হয় দেখা হয়, ওর তোমার দাদাভাইয়ের প্রত্যেকটা বন্ধু হিসাব রেসপেক্ট করে, কথা বলে, ভালো ব্যবহার। তো যাই হোক, বিয়ের দিনেও তোমাদের দাদাভাইয়ের বন্ধু এত বড় একটা কাজ মানে দায়িত্ব দিয়ে আমাকে ফুলটা নিয়ে বলেছিলাম, তো নিজের দায়িত্ব নিয়ে আমার কাছে ফুলটা পৌঁছে দিয়ে গেছে বলে আমি খোপাটা এত সুন্দর করে সাজাতে পেরেছিলাম। তো যাই হোক, চুলটা তো থ্যাংক ইউ, জানি না তুমি আমার ব্লগ দেখো কিনা, কিন্তু থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা বলিস, আমার সাজার পেছনে মানে ধৈর্যের একটা হাত বলি তোমাদেরকে, তোমাদের দাদাভাই। তো যাই হোক, যেহেতু আমার ছোটো বুঝতেই পারছো, ও আমার সাথে যাবে। তো তোমার দাদাভাই বললাম তুমি নিয়ে থাকো। প্রথমে তোমার দাদাভাই বলছে নিয়ে যাও, বলছি না নিয়ে গেলে তো হবে না, ওখানে আমাকে সাজাবে, ওরা বিরক্ত হবে, আর ও অতক্ষণ ধরে 3-4 ঘন্টা তো লাগবেই। দিয়ে তোমার দাদা বললো, কিছু বললো না, হলো মানে বললো ঠিক আছে তাহলে। আর এদিকে তোমার শাশুড়ির কাছে অনেকক্ষণ থাকবে না, শাশুড়ি কত নিয়ে ঘুরবে বলো, ওনারা তো পায়ে ব্যথা। তো যাই হোক, দিয়ে আমি বললাম তাহলে তুমি দেখো, আর আমি চাটা করে সন্ধ্যে টেন্ডে দিয়ে তখন সাজতে গেলাম। তো মাকেও বললাম, নিচে মাকেও শাশুড়িকেও বললাম যে উঠলে দুধ খাইয়ে দিবে। তো যাই হোক, তোমার 7টা পর্যন্ত তোমার দাদাভাই বললো ঘুমোচ্ছে। তো আমার তো আমি এসেছি 8:30টার সময়, তো অতক্ষণ যে সেজেছি, তোমার দাদাভাই একটা ফোন করেনি বা কত দেরি বা বিরক্ত হচ্ছে, আমার বিরক্ত লাগছে, আসো আমাকে আগে যেতে হবে, এগুলো কিছুই না। তোমাদের দাদাভাই অনেক ভালো গো, যা ওর সাপোর্ট ছাড়া আমি এতক্ষণ ধরে কোথাও সাজতে পারো বলো? কখনোই না, যে বিন্দাস আমি ওখানে রিল্যাক্সভাবে সাজছি, আর একদম ফোনও করেনি যে মেয়ে কাঁদছে বা এই কাঁদছে, কিছুই না।
আমার ছোটো ননদ ফোন করেছিল যে বৌদি তোমাকে একটু দেখবে। ওদের বাড়িতে যখন ছিল 5 মিনিটের জন্য গেছিলো, তোমার দাদাভাই আবার তোমার তো ওর ঠাম্মি বললো দুধ খাবি, তো দুধ খায়নি। দিয়ে তোমার দাদাভাই আবার চকলেট ফ্রুটি তারপরে লেস টেস নিয়েছিল, খেয়েটে তখন আমাকে কাকি শাশুড়ি মেয়ে মানে ছোটো ননদ বললো যে একটু ভিডিও কলিং করে দেখবে, তো দেখলো। তারপর আবার তারপরেও আমার ফোনে 1 ঘন্টা মতো লেগেছে। তো যাই হোক তোমাদের দাদাভাই একবারও বিরক্ত হয়নি, খুব ধৈর্যশীল মানুষ বাবা। তো যাই হোক ওর জন্যেই এতটা কিছু আমি খুলে করতে পারি, আর বিন্দাসভাবে সেজে এসছে, ওর কোনো কিছুই নেই। তোমাদের দাদাভাইও খুব ভালো মানুষ, এখন ও তো ব্লগ দেবে, তো মুখের ওপর নাম করছে, ওরকম কোনো কিছু রিয়াক্ট করো না, আবার বেশি রিয়াক্ট করবে। তো যাই হোক যেটা সত্যি সেটা তো বলতেই হবে বলো। আর ও তোমার দাদাভাইয়ের বন্ধু যে এত বড় কাজ করেছে, ওর জন্য আমার প্রচণ্ড থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, এত ভালোবাসা। আর ওর মামি যখন চেয়েছে তখন আমাকে বলছে যে আমি চেয়েছিলাম যে না এটা আমার বউয়ের জন্য, আর তোমার ডোনা নিবে বলেছে, তো তার জন্য। তো যাই হোক দেখো কেউ আমার মতে না কেউ করবে না, স্বার্থের দুনিয়া তো, চারিপাশে তো সব কিছুই দেখতে পাচ্ছি, কেউ করবে না। আর আমি এতটাই সেই যখন বিয়ের আগে যখন আমি অরঙ্গাবাদ বাবার বাড়ি গেছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে ব্লগ, যে বাসন্তী পুজোর ব্লগ দেখতে পেয়েছিলে, তখন থেকে আমাকে কতবার ফোন করতে, আসছো তো বরযাত্রী যেতে হবে, নিজের আশেপাশের মানুষ বা নিজের মানুষও এতটাই করবে না, আসছেও তো ওকে দুপুরবেলায় খেয়ে নিবে ও তো ব্যস্ত। ওর আর ওই দাদাভাইটার নেই, বাবা নেই, তো ওর ওপর সব দায়িত্বর মধ্যেও, এতগুলো চাপ মধ্যেও যে প্রত্যেকটা বন্ধুর বউকে ফোন করা, তারপরে সবাইকে আসা রিকোয়েস্ট করা। তো যাই হোক বলে না যে নিজেরা এক সময় বেইমানি করে, পরের লোকই ভালোবাসা দেয়। তো সত্যি ওর কাছে বা তোমার দাদাভাইয়ের প্রত্যেকটা বন্ধুর কাছে ভালোবাসা, সম্মান যথেষ্ট, সব কিছুই রেসপেক্ট পায়। তো যাই হোক খুব মজা করেছি। তোমার সাজিয়েছিলাম পার্লারে, কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর ফেসবুকের চ্যানেলটা আমার ফেসবুকটা ফলো করে দিও, অঙ্কিতা রূপকথা। তো আজকে আমাদের ভিডিওটা শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে। তো আজকে মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।